এই আফার প্রেমে পড়ি 1000 বছর পিছিয়ে গেছি আমরা মনে করলি। শিক্ষানীতিটা শেষ করে দিছি এই মেয়েটা, কিচ্ছু বাদ রাখে নাই আমাদেরকে হত্যা করি মারি ফেলাইল তো সাহিত্য। শুধু সবরেন্টিটা নেয় ন, সাইদ আবু সাইদদের বরকতে আল্লাহ কোন রকম আনি দিছে। কত নিষ্ঠুর হলে একটা নারী আর একটা নারীরে বাড়িতে দৌড়ালায়, যার প্রিয়তম হাজবেন্ড মুক্তিযুদ্ধের একটা সেক্টর কমান্ডার। কুলজের মধ্যে মেশিন গান আর্টিলারি বাঁধি আমাদের দেশকে আমাদেরকে স্বাধীন করছে। তার আব্বা তো গেছে গা পাকিস্তান, কত সুন্দর খায়, সেনা বাজতে দিই, ওনারে বাড়ি থেকে বার করে দিছে, আল্লাহ তার রাষ্ট্র থেকে বার করে দিছে। নারীর ফেতনা পড়িচ্ছা রে সবুজ যা, এই যে চোখ টিপ দিছে তোরে শেষ আফসারিও জয় বাংলা হয়ে যাবে। তুই যদি হ্যাঁ আসসালামু আলাইকুম, আমি না আপনারা শুনি তো অনেক সুন্দর লাগে, আপনার অনেক সুন্দর, সুন্দরের প্লুরাল নাম্বার সুন্দর, শেষ আফসারি কাজ। ওই নবীজি কইছে মা তারাকতু বাদি ফিতনাতান আদাররা আল্লাহ রিজালে মিনান নিসাই। সবচেয়ে আমার ইন্তেকালের পর ভয়ঙ্কর ফিতনা রায় দিছি কিতা নারী, কিতা রে এটার মেডিসিন হলো বিয়ে করি গেল ঠাঁসায় বিড়ি করা আল্লাহ 2-3 ঠাঁসায় মঞ্জুর বাইরে আছে তো আর দোস্ত মাগো বাবিও আর ভক্ত মানুষ বাচ্চু বাড়ি বিয়ে করা আলা, বিয়ে করি না লোক আছে, বিয়ে বই না লোক নাই, মা বোনেরা বিয়ে বসে না তো, এখন দরকার নেই বিয়েটার, এখন আজাব মনে করে। আম্মা নবী আপনাকে মিসকিন বলেছেন, শর্মাইবেন না, বিয়ে শাদী বসেন, ইবলিস যে কোনো সময় আপনাকে অ্যাক্সিডেন্ট করাই দিবে। আল্লাহ আমার জাতিকে বুঝার তৌফিক দাও। কত সুন্দর সুন্দর কথা, পুরুষের স্বভাব বুঝতি। লোকমান আলাইহিস সালামকে হুতরে নারীর পিছে যাওয়ার সেই বাঘের পিছনে যা, কারণ বাঘ ফিরিয়ে এলে তোর জান যাইব, নারী ফিরিয়ে এলে তোর ইমান যাইব, কি যাইব কেন ঠিক নেই। দাখিল মাদ্রাসা বাড়ান দে, কত কষ্ট করি বলানে ঠিক রাম লাগে। হ্যাঁ ফর্দার আইও তো ফর্দা হর আলায় কিতারে হুজুর মাইয়ার আঙ্গুরে কিতা ক, ও কথা হলো হলা মাইয়া হারাহারি করি বেল্লাই আড়াতড়ি বুঝি বলে মেরে বাজি ডি আরে বুঝাচ্ছা। তো হইলে পুরুষকে সুযোগ না দেওয়া, ফালা তাখদানা বিল কাউল। যদি মঞ্জুরুল হক মিয়া ভাইয়ের বাসা আমি আসি, যদি বলি ভাবি আসসালামু আলাইকুম, ভাইয়া আছে বাসা, আরে আফসারি ভাই কতদিন আপনার ওয়াজ শুনেছি, আপনার প্রিয়তম ভাইয়ের সাথে কাঁধে হাত রেখে, আজকে আপনি এলেন বুঝি। বলছি ভাবি ভাইয়া কোথায়, আর বড় আসবে আমি ফোন দিচ্ছি, কত সুন্দর কথা। তখন ওই সময় কিভাবে বলবো ভাবি মঞ্জুর ভাই মই চায় না, ডরাইতে আছে কোনো কন্টাক্ট ওই ভাবি বিরুদ্ধে, আরে ভাই ভাবি মারতো না ব্যাগ মেডিসিন আর কাছে আমরা ডরান কা হেতিয়ে কেন কথা কইব। সালামু আলাইকুম, ওয়ালাইকুম বলা চুপে চুপে বলবো, কে আপনি? আফু আমি আফসারি বলছি, কি চাই? মঞ্জুর ভাই কে চাই? বাড়িতে নেই। কোথায়? জানি না। ওয়াকুলনা কাউলাম মারুফা, এটাই ন্যায়সঙ্গত কথা। দেখছেন কোরআন কিভাবে কথা বলছে, কোন জাতের আল্লাহ দেখছেন, এই জাতের কথা, কেমন জাতের নবী, কেমন জাতের ভাষা আরবি, লিল্লাহি তাকবীর। এই আরবি ভাষাকে টিকাইতে হলে মাদ্রাসাগুলো দরকার, কোরআন বুঝতে হলে মাদ্রাসা বন্ধ করিও না। ম্যারাটোরিয়াস স্টুডেন্ট গুলা মাদ্রাসা দাও, ম্যারাটোরিয়াস গুলারে কি শেষ চলবো ওয়াজ চলবো রে, যিনি গেছে বেরি এনে যাইবে গো, বোঝেন না পয়সা কি কম দিছেন নি, এখন অগ্রিম দি দিছেন, আয় টিয়া ঘর আয় চেঁচা খাই আল্লাহর কাছে, আমি মরণের যত ওয়াজ করিও, 2টা প্রোগ্রাম করি গেছি, হিয়ানো বল কম দিছি, হিয়ানো বল বেশি দেখছি, তবে হিয়ানো কুমিল্লা শহরে মাইকটা ভালো আছিল, তোরা সাক্ষী থাক ক্যামেরা, এই যে কাঁই বেলা ওয়াজ কম করি, অনাই পিকআপ দিছি যাত্রীরা কাঙ ঘুমে জুগায়, আই চালাইও যার মনে চা জাগই ফেরেস্তা করে শুনাই আল্লাহ নব্বই, আল্লাহ করা চলবে চলবে। এটি কিছু দাখিল পাস করে জড়ি যায়, বুঝেন না, কিছু ইন্টার পাস করে যায়, এটি হলো আমার ডক্টরেট ডিগ্রি স্টুডেন্ট, এটা যাবে না, এত ছাত্রের দরকার নাই, এটি যাকবই। ওই হাতে খাড়াই খাড়াই এখনো 1.5 ঘন্টা ওয়াজ শুনে, এটি কোরআনের ছাত্র। কিছু লোক গেছে কে চিন্তা করেন, টাইম আছে নি, এটি মুতে ধরছি, এটি বথাকবো নি, আই মুতেরে দড়ি রাই
মুতি আরো ধরিব ফাইজলামি লড়াইব ও মুতি লই ধর বেটা মুতি দি আর 1 বছর বাঁচবো কোরআনের কথা বলবো অ্যাক্সিডেন্টও তো মরে যেতে পারে যে গাড়ি একটু টাকার লগে লাগলে আর প্রাণটা নাই স্টক করে যদি মরে যায় হার্টে সমস্যা চেক আপ করে না চেক আপ করাইলে ডাক্তারের রিং লাগাও ওই ডরে ডাক্তারের কাছে যাই না আল্লাহর উপর ভরসা করে চালাইছি 20 বছর বাঁচিও তোদেরকে যদি তোরা থাকবি আমি চলে যাব এই জন্য আমি চাচ্ছি আমার কলিজাদেরকে 2টা কথা বেশি শুনে স্টার্টিং লাইফ থেকে আমার এটাই ইচ্ছা ছিল বেশি বেশি শুনাই আল্লাহ এই জন্য হয়তো আমারে তোদের পথে কোরআনের পথে কবুল করছি ঘন্টা মাফি জাগা দিই না এইভাবে চালাইতে থাকি আমি আল্লাহু আকবার আল্লাহ আমার জাতিকে কবুল করো আমার কলিজারা জিনা ব্যবচার আটকি যা আমি তা করে বাঁচাইতে হইব আল্লাহ দায়িত্ব দিয়ে আমাদেরকে পাঠাইছে কি করতাম ফেসবুকে আঙ্গর শেষ করিয়ে গেছে আঙ্গর হত্যা করিয়ে গেছে ফেসবুকে এই ল্যাংডা ছবিটা দেখার পর কোনো ছেলে মেয়ে আর ঠিক দেখতে পারবে না পাগল হয়ে যায় তখন এই জন্য তা করে দ্রুত বিয়ে শাদী করা আল্লাহ 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 তো পুরুষকে সুযোগ না দেওয়া পুরুষ বুড়ো হয় না 4 জিনিসে মন ভরে না আকাশ দেখে পানি পান করে কাবা দেখে নারী দেখে এই বাচ্চা বাড়ি জিজ্ঞেস চা খাওয়াই কো বাবিরে কেমন লাগে দূর বুড়ো হয়ে গেছে ইতি আর গীতা এটা মন তো মন বুড়ো হয় নাই আমাদের এটা আল্লাহর পক্ষ থেকে না আমরা দোনো ভাই এক ভাই নো হিমই তো চলিয়ে না আর দল হাঁদাই যার আমিন ক শুধু ফদাল্লাই গোরবান্না ফদাল্লাই শুধু গোরবান্না কোদার কাটা কোরআনের ভিত্তে চলিয়ে কলজের ভিত্তে আমিন ক ফদল আঙ্গ জান্নাত কি লিল্লাহ তাকবীর আচ্ছা আয় হ্যাঁ দিও নারী পুরুষ পরস্পর কথা বলা ওই যে আল্লাহ বলছে ফালা তাকদানা বিল কাউল কথায় কথায় বাড়ে কারণ আঙ্গো কথা হেতাগরটা সুন্দর লাগে হেতাগো কথা আঙ্গরটা সুন্দর লাগে এই যে মেকানিজমটা করছে কি আত খুলে দিয়াচ্ছে আল্লাহ আল্লাহ আত দিয়েছে অ্যাক্সিডেন্টে কত মানুষের আত কাটা গেছে আল্লাহর দিয়াচ্ছা কে আঙ্গো হলো ইস্ট্রোজেন হরমোন মোটা কণ্ঠ আর বাবির গো টেস্টোস্টেরন হরমোন আমরা বলি কেমন আছো তুমি হেতে রাখো আসসালামু আলাইকুম ভাইয়া আছি ভালো দেখবি কথা কয় আর হেতি এই আঙ্গুলের নাচা আঙ্গুর রাজাপুর শাহ স্কুলের ফিঙ্কু ভাই আপনাকে তো আজকাল দেখা যায় না তো শতানালা হেতিরে আংটি কেন দিলে দিছে আর দুলা ভাইয়ে 22 ক্যারেটের আংটি ভাইয়া আপনাকে আজকাল দেখি না আপনি ওই দিন যে ফ্রেঞ্চ ফ্রাই খাওয়াইছেন দে অনেক ভালো লাগে এতক্ষণ অন্যটা ঠিকই আছিল অন্যান্য খুলি সুন্দর করে লাগায় খুলি কাঁদ দেয় এই সিটারি বেলা আল্লাহ বোঝে না ভাইয়া তোমার বাবরি চুলটা অনেক দারুণ লাগে তুমি 80 মাইল স্পিডে না ভাইয়া হুন্ডা চালায় যখন এই রাজাপুর বাজার অদূত আঙ্কেলের দোকানে এমনি তেলাপিয়া মাছের মতো যখন কাটতে ছেতে যাও পথপানে চেয়ে থাকি কোন দিন এই পাখিটাকে আমি পাবো ভাইয়া আই লাভ ইউ ঠোঁটেরে দেখছি কর রকমের মেয়া করছে চোখের সাইড রকমের ঘুরায় সামনে চুলটা নাড়া দিছে এই জন্য মাসালা হচ্ছে পুরুষকে চান্স না দেওয়া কথা কয় না আঙ্গুর দেখলে মেয়েরা সালাম দেয় আমি 12 টাকার মন কষ্ট নেই আচ্ছা এই হুজুর আপনার ওয়াজ শুনি আসসালামু আলাইকুম কি দরকার তুমি আসসালামু আলাইকুম কইবে তুমি তোমার প্রিয় আব্বাকে সালাম দাও ভাইয়াকে সালাম দাও আর ভাইয়া যদি বালেগ হয় তার সাথে ওইভাবে মিশবা না পর্দার সহিত ছেলে মেয়ের এটা সূরা নূর বলছে নূরটা তেলাওয়াত করো মা তার ছেলে তার মায়ের রুমে পারমিশন ছাড়া যেতে পারবে না দ্বীপ্রহরে আম্মা রেস্টে আছেন জামা কাপড় খুলছেন তার মতো করে রিল্যাক্সে আছেন সূরা নূর তুই তো কবি আইডি বানাই বানাই কইয়ে তুই কবি উম্মা হুজুর ইডি কিতা কর মা হুত এটা কিতা কর বেদ দ্বীপে কারবার ফ্রি সেক্সে আমেরিকা তো মা ছেলে করতে আছে নাউজুবিল্লাহ এই পর্দাটাই হচ্ছে আসল ইমান এই জন্য তারা চাচ্ছে আমাদের পর্দাটা শেষ করার জন্য আমার ওয়াইফ তো এত সুন্দরে কয় না যদি ফত বলি যে গজারিয়ে যাবো ফরাদ সারদের এলাকা আরে ভাই বন্ধ করেন অন আর কথা চলবো মিয়া আমি সেইটি চালাম মেজাজ 10 টাকার খারাপ করে এবার যদি গুগল শরীফে চান্স দিই আব্দুল জাহির ভাই মাদ্রাসা দেবো রাজা ফুরস পুরের প্লুরাল নাম্বার ফুরস এবার
ইসরায়েলের মহিলা, কোনোদিন সে বাংলাদেশে আসে নাই। আমার কাছে ভাইয়া পথ বলছে, আপনার গাড়িটা 502 নম্বর রোডে আছে, সিলুনিয়া রাস্তার মাথা। হ্যাঁ তাকি দে ভাইয়া, এইভাবে আসবেন। বয়স দিয়ে কইতেছে the 400 কিলোমিটার ইয়ানোগা বেড়া দিলে হইতো না। আগে সৌদি এয়ারলাইন্সে বেড়ার কণ্ঠ আসিল, হিয়ানো বেডি ভরি দিছে। আসস কে মারিয়ালা, আঙরে মারিয়ালা। আল্লাহর কোরআনের জব করে দিচ্ছে যে ব্যাকে মিলি তো করে আল্লাহ জব করবে, কোরবান দিব, কোরবান করবা। আর কোরআনের গায়ে হাত দিচ্ছা। হজে যাইও ভিয়ানো পর্যন্ত বেডি ভরি দিছে, তলবিয়া হরিও ভিয়ানো বেডি ভরি দিছে। মালিন্দো এয়ারলাইন্স, লায়ন এয়ারলাইন্স ইয়ানো বেডিরে লুঙ্গি দিন না। হে দুই এয়ারলাইন্স লুঙ্গি দিন সিলাই নাই, আড়ে আড়ে লুঙ্গি গুলিন না। হাত সোনার বাংলা কলা। সিটের ইটার একটা শেষ আছে তো, এত কথা কয় না। যুবক গুলারে বাসা। আল্লাহ কইতেছে কি, তুই করসের কি? সুরের মরছো না, এটা মায়া লেগে যায়। স্ট্রোজেন হরমোন আর টেস্টোস্টেরন হরমোন। হরমোন কি তোর আব্বা বানাইছে না তোর বিজ্ঞানী আব্বা বানাইছে? খুলি দেখা কে? তুই সুন্দর কণ্ঠে কথা বললে এটা তার কাছে ভালো লাগে যাবে। দেখছো কণ্ঠরে আল্লাহ পর্দা দিছে। হইলে নজরটাই রাজাপুর স্কুল হলা রাজাইলে মায়া গো ফেসের দিকে চায় না। আল্লাহ কইতে হইলে নজরটা বুকের দিকে যায়। এই জন্য আল্লাহ বুকের কথাটা আগে কইছে। মহিলা এই ওড়নার কথাটারে আল্লাহ খমর বলছে। খমর, খমরুনের শাব্দিক অর্থ হচ্ছে মদ। মদ খাইলে যেরকম এতে সারা পৃথিবী কন্ট্রোল করে, পুরা পৃথিবীর শক্তিশালী মহাপুরুষ। মদ খেলে মুশ ঠিক থাকে না, নিজের লুঙ্গি পর্যন্ত গুলিয়ে যায়। ল্যাংডা এতে মুতি দেয়, আগি দেয়, মদের ছোঁড়ে, নিঃশ্বাস ছোঁড়ে। খমরুন মানে কি? ডেকে যাওয়া, দেমাগ ডেকে যাওয়া। মহিলা তুমি তোমার বুকের উপরে এমন ভাবে খমর দিবা, জেলবাব দিবা, যাতে উঁচু নিচু যাতে বোঝা না যায়। ওড়নায় এত সুন্দর করে মাছ করি রায় আরজ দেয়া যায়। অনেকে ওড়না খুলি এটা যেন বাঁধি এলায় আর দারুণ লাগে। আল্লাহর সাথে ফাইজলামি করলেন আর কি আন্টি, আল্লাহর সাথে ফাইজলামি করলেন। আমরা বুড়া মানুষ, আপনার তো আর এটার দরকার নাই, বেশি আরে কি দরকার ছিল? দূরপাল্লা যদি আপনি সিট বেল্টে কষ্ট হয় তখন আপনি পড়তে পারেন। আল্লাহ বলছে এখানে উঁচু যাতে দেখা না যায়, এখানে পর্দা দিচ্ছেন। আম্মাজিরা, কলিজার টুকরা আম্মাজিরা, কলিজার টুকরা প্রিয় বোনেরা, জেনা থেকে সমাজটাকে বাঁচান। যুবকরা এই চক্ষুটাকে বাঁচাও। নবীর ক্লাসেও নবীর স্বাস্থ্য ভাই ফজল ইবনে আব্বাস হুজুরের হুন্ডার পিছে বসছে। হুজুরের পালসার হুন্ডা একটা লইছে আর কি, বুঝছেন? পালসার হুন্ডার পিছে বসছে এক মহিলা। আরাবিয়ান দেশের মানুষ তো ঢক কারে কয়। জান্নাতের হুরের বয়ান মানুষ খালি ফেনি। সৌদি আরব ছোট্ট ছোট্ট মাইয়ার দিকে চাইস, দেখছি আল্লাহু আকবার, মনে জনে লাল গোলাপ ফেল। মানুষের ঢক এত সুন্দর হইতে পারে, না দেখলে বোঝা যাইত না। চোখের মুড়িগুলো মনে ফেরেশতারা এমনি আর্ট করে দিয়ে দিছে। কি টান টান চোখ, নাকগুলো কিভাবে ডিজাইন করছে, এত সুন্দর চুল, আকাশের ছাপ ফেল। সে মহিলা হুজুরের হজের মাসলা জিজ্ঞা, হুজুর আর তো আব্বু মারা গেছে, আমি কি তার পক্ষ থেকে বদলি হজ করব? ফজল ইবনে আব্বাস মহিলার দিকে চাইতে আছে। হুজুরের না আবদরি হুন্ডার পিছে বই যাই দেখো এলসেফ ওয়াজেব এনসারিফ এডে স্বাস্থ্য ভাই রহমতুল্লিল আলামিনের নবীর পিছে বই ঘটনা ঘটা। তো হুজুর কি হুন্ডা আসিল না? হে আমলের হুন্ডা হইল কি ঘোড়া। রাদিফতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাদিফতু দিয়ে অনেকগুলো হাদিস ছিল। নবী একা থাকতেন না, গাড়িতে হুন্ডার পিছে লিফট দিতেন। তুই রাজাপুর বাজারে আয়তে বুড়িয়া করে উড়াইবি, তুই তো আন্টিরই উড়াস, মাইয়া করে উড়াস। আর একটা মাইয়ার হুন্ডার ইসি দিল তুই যেন হাতে মনে করে ব্যস্ত হয়ে গেছে। আল্লাহ আমার জীবন ধন্য, তুমি যে আল্লাহ আমাকে হুন্ডা দিয়েছো আল্লাহ। আফু ভাই বোন সকলের তো আছে, তুমি এভাবে লেগে লেগে বসো। আন্টি রেখো, আন্টি আম্মু আপনি পড়ে যাবেন তো, আমার হেড ছাবি ধরে। তো বেড়ে গেছে তালের হুন্ডা কাফির গেরা বানা দিছে, হুন্ড উত্তীর্ণ হুন্ডা হাতে তাই নিছে জিজ্ঞা বইয়ে আন্টি
তুই ইয়ামাহা হুন্ডা কেন, আগের ওই হমান হুন্ডা এটা তো অন্যায় মার্কেটও, এটার মধ্যে 7 জন বই মিছিল যাম যা, সেই হুন্ডা কিনলে ওই হমান হুন্ডা মিছিল যাইতে ভালো হইতে। কিতে হুন্ডা একটা বইস তুই খাদের ভিতরে, এটি তো কাফির গেগো সিটারি, ও নাসির ভাই চায় না, নাসার ভাই চায় না, এ এক সিট উর্ফের দিকে দেখছেন নি, এবার মাইয়া লক জিডে লক, সেটা তো হেতে তোর উপরে, এবার ব্যারেক দিলে কিনা ফল ফলা দিলই আঞ্জা করি ধরিলে ওরে, এতে মনের সুখে এনে 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 এরকম সিটিং সবুজ যা বর্তমানে আমার ইউনো খিল্লিল খিল্লির আসেন না, হুন্ডা চালান না, নাই রে আছে অত কম। এরকম সিটিং স্টুডেন্ট কোনাই পামো, যেই তালের বক্তা সেই তালের স্টুডেন্ট। আচ্ছা ভুলে কইস আছে, আমি কইস নাই। এরকম সিটিং এ ফিন্টু বর্তমানে আমার মাহফিলে নাই রে, ট্রাইব্যুনালে ইয়াউমা তাশহাদু জুলুদুহুম, চামড়া পর্যন্ত সাক্ষী দিব তোর গেঁডির চামড়া। আল্লাহ এই ফিঙ্কু ভাইয়ের আমরা ট্রাইব্যুনালে আমরা ফিঙ্কুর গেঁডির চামড়া বলছি, হ্যাঁ কি আল্লাহ এই গেঁডির চামড়াতে অমুকের স্তন লাগিয়ে গেছে, গেঁডির মধ্যে এইভাবে লাগিয়ে গেছে, ভাইয়ে কলেজে চামড়া তোরে কইব আর কি, আল্লাহ আমি ফিঙ্কুর চামড়া বলছি, আমি এভাবে ধরে ফেলছি, সব তোর সাক্ষী দিব। আলিয়ামা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু। আর ওই আয়াতে বলছি শুধু তোমার হাত পাও না, তোমার চামড়া সাক্ষী দিব। তোরে যে আন্টিতে তোরে এনে দিচ্ছি, তুই কিচ্ছু কম লাগবে, মুখে তালা লাগাই চুপ, মুখ বন্ধ, বহুত মিশা কথা কইছো 16 বছরে, চুপ মুখ বন্ধ। তোর হেডে কথা কইবা, আল্লাহ আমি ফিন্টুর হেড কইতে আছি, কি রে তোর কি সমস্যা, কই হেডের মধ্যে নরমাত, কলেজে যাবার সময় ফেনি এইভাবে এভাবে ধরছে, তখন হেডের ফিটা দি সামড়ারে ফিটা দিব, কসে মাইয়াইকার নাম কিতা, শারমিন, ফিঙ্কু, নাইদা, হেতির ব্যারেকের লগে চুল পর্যন্ত আর উল্টিয়াই, একদিন যে জোরে চালায় অটোর সামনে ব্যারেক দিছে, আর চুলিডি এনে উল্টিয়ায়, আল্লাহ এ সবুজের হেডের মধ্যে লাগছে। কথাটা কি আর না আল্লাহ? হ্যাঁ কিটা কি হাল্লা, আল্লাহরে ফোন করি আয়াতে ডিলিট কর, তুই কোসার মাইয়া ডিনের বিদেশ লই যে তুই ফুটবল খেলাত লই যাস, নবী কইছে তার মুহরিম ছাড়া অন্য যাতে কোনগুলা না যায়। এক মহিলা এক পুরুষে নবী ও নবী কুতিবতু ফি গাজওয়াতিন কাজা ওয়া কাজা, আই এই সিলুনিয়া জিহাদের ময়দানে নাম লেখাইছি, ইন্না ইমরাতি খারাজাত হাজাতান, আর ওয়াইফ হজের ট্রাভেলস এজেন্সিতে নিবন্ধন করছে, হজ যাইব বেড়াগর লগে, আর আই জিহাদে যাইব, হেতি গেলে তো হজ হইল জিহাদ, আর জিহাদ হইল ফেনি মহিফাল, বুক চিতিয়ে দেওয়া জালিমের সামনে, বুলেটের সামনে। নবী কি কয়, কালা ইনতালিক ফাহুজ্জা মা ইমরাতিক, মিছিলের মারামারির দরকার নেই, জিহাদ বাদ দাও, তুমি তোমার ওয়াইফের লগে হজ যাও। মুত্তাফাকুন আলাইহি, সহিহ আল বুখারীর এই সূরা 1094 নম্বর হাদিস, তাকরারের হাদিস 2844, মুসলিম শরীফে 1341। তো যে সমস্ত কোসারেরা মুসলমান এই 20-30 কে মাইয়া লয় বিদেশে খেলার যাও, তুই হেলে হাদিস শিক্ষা কাটিয়ে লাও ভাই, আর রাজনীতি তো দরকার নাই বাইরে, আয় আল্লাহ আরে মেম্বারও ন বানাক, ফানা চাই নেতাগিরি থেকে, তোরা নেতাগিরি কর, নবীর হাদিস শিক্ষা কিরবি কির। আমাদের নারীরা বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছে, ম্যাচ জিতার পর মায়ের বাপে স্ট্যাটাস দেয়, আমার এই মেয়েকে নিয়ে আমি গর্বিত। ব কোন গা, ছোট গা না বড় গা? ছোট গা না বড় গা মারি দিছে, গর্ব করে দিছে, আমি এই মাইয়ারে দিই, আমি গর্বিত। তো রবের সামনে একদিন দাঁড়াইতে হইব মাইয়ার বাপ, আর যুবকর করে শেষ করিচ্ছা, কত কোটি জানা তোর অ্যাকাউন্টে থাকবো, আর হত্যা করিচ্ছে এই জাতিরে, কথা ঠিক কিনা? কয়টা টাকা পাইবা প্রিয় বোন, কয়টা টাকা পাইবা? একটা গানে কয়শো কোটি টাকা তুমি জোগাড় করবা, বিয়ে শাদী বসো, তোমার এত সুন্দর চেহারা প্রিয় বোন, এই চেহারা দিয়ে একটা আলেম বানায় যাও, একটা রাষ্ট্রনায়ক বানায় যাও,
তোমার মতো তোমার ফুটফুটে চেহারার বাচ্চা হবে। কোয়ান বইবা বিয়া, বইতে বইতে আর বিয়ারে নষ্ট করিয়ে এলেছ। আমি চিন্তা করছি তারা এত বিয়া বইয়ে গিললে এই শরীরে বোধ বহুত মানুষের হক আছে, যার লগে যার জোড়া তার লগে তার বিয়া। কে কয়? আল্লাহ। হাল্লা আল্লাহরে ধরো ভাই, আরে মারিও না আফা, আরে মারিও না আফা। আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল মারি গো আফা মার। আন্না কবেন আফসারি ভাই আমাদের ভাই, তিনি আমাদের নায়ক নায়িকাদেরকে নিয়ে অনেক কথা বলে প্রত্যেক ওয়াজে। আফসারি ভাই না অনেক দারুণ স্ম্যান, তবে ফাঁকে ফাঁকে আমাদের ইজ্জত লড়ালায়। আফা আয় ইজ্জত লড়াইতাম গেলে আপনারা আমার শ্রদ্ধেয় বড় বোন, কেউ আদরের ছোট বোন, দারুণ বোন। এখন এই যে ওয়াখালাকনাকুম আজওয়াজা, যার লগে যার জোড়া তার লগে তার বিয়া। তো হেতাগো বিয়ে দা 18 16 16 ওই জোড়া বেশি, জায়ের বাইর কিসমত আছে 3 মাস থাকবো বাইর কাছে। আবার এই মহিলাকে ছবি ওই অ্যাডভার্টাইজার আছে নসিব ফেনী ফ্লাইওভারের ইয়েন্দি, কি সুন্দর লেখা, অদেখা তোমায় দেখিয়ে দাও। কি রে বেডি কে করে কাট করে রেখছি, এত বড় পর্দাতে এমনি কাট করে রেখছি ইয়েন্দি, এমনি হেডলাইট, গাড়ির হেডলাইট লেসি উড়াইয়া নহরে। কি রে অদেখা তোমায় দেখিয়ে দিত, নিচে দি লেখা ভ্যাসলিন। দেখ কত ছোট্ট লেয়া উদ্দুর নিহার করছে। আর একটা দেখছি বেডিওকে চুল দি বেডারে বাঁধি টানতে আছে, নিচে দি লেখা এ বাদন যাবে না সিঁড়ি। কিতে রে ঘটনা, তাফসির কিতে এটা? এবার আমি চিন্তা করলাম ও মা নিচে দি লেখা ছোট্ট করি সানসিল্ক, মানে কি আমাদের সানসিল্ক দিয়ে শ্যাম্পু দিয়ে যদি চুল ধোন, ও নেসার দিবের ওয়াইফ আপনি যদি চুল ধোন তাহলে আপনার চুল এমন শক্ত হইব, এমন লম্বা হইব, দাগন বুইয়ে তো চুল মেলাইবেন ঢাকা বিমানবন্দর পর্যন্ত লম্বা হইব। শরীফ বাইরে তো নেশার বাইরে তো বান্ধি রাখতে পারবেন, বেড়া আরো 12-14 গা বান্ধি রাখতে পারবেন, বেড়া চুলাইব চুল চলাইতো না এতেই সানসিল। মহিলার মাথার চুলটাও তো ফর্দা, চুলের দিয়ে হুলা হুলুনি, ও হুলুনি মারি লিব তো, বাইর মতো করিব মারি লিব তো, ও হুলুনি মারি লিব তো। ফর্দার বিকল্প নাই ভাই, এটা ফরজ করে ভাই, প্রিয় বোন এটা ফরজ তো। এটার কি দরকার? তুই শুধু তোর নেতারে ফোন কর, এই নির্বাচনীয় 268 আসন থেকে ফাঁস করলে কিতা কইব সংসদীয় নাগরে এক লাইনে কই যাবে। এ 3000 লোকে যদি একটা লাইন লেখে আল্লাহ আমারে ফাঁস করাইলে আমি ইসলামের পক্ষে কথা কইম, মানুষ খুশি হয়ে ভোট দিব, ঠিক কিনা? কিচ্ছু কয় না তলে তলে, আগে কিতা কিতা কইবা সংসদে কাড়াই আনলেই দাও বানার। আনা কত চাই, আল্লাহ কবুল করো। আসেন, মহিলার ঘরে কইছে তোমরা ঘরে থাকো, আর মহিলা বললে আপনারা নারী উন্নয়নের নামে স্টেডিয়ামে মহিলারা ফুটবল খেলে, তারপরে কিতা খেলে ক্রিকেট, বল কি করে মারে, কি করে ক্রিকেটে বল কয়টা? একটা মারতে আছে। রবের সামনে তোমাদেরকে দাঁড়াতে হবে প্রিয় বন্ধুর, একদিন কি জবাব দিবে আল্লাহর সামনে। ভলিবল খেলি আর ইন্দোনেশিয়ার এক প্লেয়ার শিলাবার নিদের থাক, কি সুন্দর খেলা রে, আগাগোড়া কত লম্বা বেড়া, মনে যেন আকাশের ছাদ ফেল, বল মারে সিটটি উল্টি হতে ক্যামেরা জাগা মতে ধরে, শেষ তো। তো যুবকেরা কেমনে ঠিক থাকুন? কারনুন মানে কি? কারনুন শব্দের অর্থ হচ্ছে সিং। সিং কন থায় কপালে, কন আরবি একটা শব্দ 668 রকমের অর্থ হয়। কারনুন শব্দের অর্থ হচ্ছে সিং। দেখ আল্লাহ আদা লাইন কইছে, ও কারনা জমাম অন্নাসে সিগা, জমাম অন্নাসে হাজারে সিগা কারনা ফি বইতে না। নারীরা তোমরা তোমাদের বাড়িতে থাকো, তালিল কারনা হয়েছে। তো সিং কথাটা কেন বলছে? এলসাক না অত বলতে একটু তোমরা থাকো, এলসা এভাবে তোমরা থাকো। কারনা কেন বলছে? সিং মাথা থেকে যেভাবে সিং আলাদা হয় না, হেলে তো সিং কাটিয়ে এলেছে, তোমরা এভাবে ঘরে নিজের রুমে অফিসে এভাবে থাকো।
আমাদের মা বোনেরা ছুটছে নারী উন্নয়নের নামে। কি জবাব রবের সামনে দিবেন? অজ্ঞ সচিব প্রায় হয়ে গেছে, বুঝছেন নি ভাই, অনবিয়া বইয় না এখনো ছেলে পাচ্ছে না তো, এখন হেতিলে সমেল তো আনন্দ লাগবো, সমেল তো জামাই বানাই এনবো প্রয়োজন মোতাবেক 6 ফুট 7 ফুট যদ্দূর দরকার ফাইল করে সিরিল এনবো। মাগো মহিলারা যদি অনগার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো হইতো, অথচ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহারে টোকাইয়ের সাথে বিয়ে দিছে। টোকাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ফতকলি মতো শুয়ে থাকতেন রোডে। আমার নবীজি অভাব অভাব আর অভাব, আহলে বায়তের সদস্য, এত ভালোবাসতেন আলীকে। আবু তোরাব বলা হয়, দুল মসিয়ার আবু তোরাব, সে আবু তোরাবের সাথে ধুলামলিন যুক্ত লোকের সাথে এইভাবে গরিব বিয়ে দিছে। আর আমরা ছেলে টোকাই পাই না মেয়ের ইজ্জত আপনার হেফাজতের জন্য। রবের সামনে আপনি কিভাবে জবাব দিবেন? আজ সমাজ জানায় ভরপুর হয়ে যাচ্ছে। আর ইহুদিরা ফেসবুক, ইন্টারনেটে, গুগলে পর্নোগ্রাফি দিয়ে শেষ করে দিচ্ছে আমাদেরকে, দিচ্ছে নি। সংস্কৃতি মন্ত্রণালয় নবীজি হাসান বিন সাবেতের প্রতিমন্ত্রী বানা দিছে, আব্দুল্লাহ ইবনে রাওয়াহারে বানা দিছে। তাদের নেতৃত্বে মদিনা মুনাওয়ারার সংস্কৃতি কত সুন্দর। আজ অফেন সংস্কৃতি দিদি হোলা মাইয়া, নায়ক নায়িকারা জামাই সাজে, বউ সাজে, আসলে কার মা কার বউ, এগুলোর লগে নায়িকার লগে হ্যাঁ আমি তোমায় কখনো ছেড়ে যাব না, বারোশিয়ার গান কয়। কনায় কার নাম, নাম লইলাম না, নাম লইলে তো আর মরণ। অজ্ঞা নায়ক আর অজ্ঞা ভাইয়ের কি শিল্পী, কইতের বিনি কইতেন না। আর ইজ্ঞা হইলো মুসলমান, ধরো কাই মুসলমান, ইজ্ঞা গান কান মেডি কয় এভাবে গান কান। গোরের পিছে বেতে রাওরা হাল জুইর আছে ছোট দেওরারি, এত বেলা হয় ভাবি যান, ও হিজ্ঞা কয় আর কি বেড়া, এত বেলা হয় ভাবি যান পান্তা নাই মোর খেতেরে, এত বেলা হয় ভাবি যান পান্তা নাই মোর খেতেরে। নাউজুবিল্লাহ। দেখছেন নি কথা? ওই দেখেন হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন উকবাত ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইয়াকুম আদ-দুকুল আলা নিসা। ও আমার তরুণেরা, গণিপুরের তোমরা মহিলাদের রুমে প্রবেশ করা থেকে বেঁচে থাকো, কমন রুমে, কলেজে, স্কুলে প্রবেশ করিও না। ফাকালা রাজুলুম মিনাল আনসার, আনসারের মধ্য থেকে একজন মজার এক সাহাবী নবীরে কইতো, ইয়া রাসূলুল্লাহ, নবীও আফরাইতাল হামবা, আমার একখান ডিজিটাল ভাবি আছে, আমাকে ছোট ভাইয়ের মতো স্নেহ ভালোবাসা দেয়। এই এই ভাবি আর দেবরের মাসলাটা কন? ওয়াল হামবু আল মউত, দেবর ভাবি হচ্ছে মৃত্যুতুল্য। মুত্তাফাকুন আলাইহির হাদিস, সহিহ আল বুখারীতে আছে 4936 নম্বর হাদিস, মুসলিম শরীফে আছে 2172 নম্বর হাদিস। ও প্রিয় বোন, আপনি যে গানটা গাইছেন, প্রিয় ভাই, আপনারা যে এইভাবে দেবর ভাবি সাজছেন, আমি তাগর দিকে চাই চাই কান্দি। গানটা সেরকম সুর হয়েছে, শতাব্দীকালের সেরা সুর। কোম্পানির নামটা বললাম না, অত তোরা এবার হেতারা করে দুই এলাইব, আন্নারা দেয়া দেয় হুজুরেরা এটি কন, আরো কি কন? স্বামী আমার যেমন তেমন, দেওরাহায় আমার মোহনের মতন রে। কি এলো নাউজুবিল্লাহ কয় না? দেওরা মরলে হব পাগল, হব দেশান তোরি রে। নাউজুবিল্লাহ। তুমি অশ্লীল গান শুনি ও কইলে তো তোমার ইমান বরবাদ। ইমান আবার দৌড়াও, ইমান শেষ তো তোমার। পড়ো, কলমা পড়ো আবার। ইমান না, ইমান আনো তোমারে বুঝাই পারলাই না, কই তুই কা কর রে দে। নবীজি বলছে কি আর তোমরা করতেছো কি? প্রিয় বোন, আসো আল্লাহর দিকে। গানটা তো এভাবে পরিবর্তন করতে পারতাম। দুনিয়ার সুখ যেমন তেমন, জান্নাতের হুর
মনের মতন রে, মিস করিলে হব পাগল রবের মেহমান দারি রে, মিস করিলে হব পাগল রবের মেহমান দারি রে। ঘরের পিছের দরকার আছে নি, এটা তাই মেজাইলি এতে সংস্কৃতি। আঙ্গ হইল ঘরের সামনে, বাড়ির সামনে মসজিদ খাড়া, আজানের সুর বিহান বেলা রে, এত বেলা হয় ভাইজান ফজর নাই তোর নসিবে রে, এত বেলা হয় ভাইজান মোর সেজদা দেয় নাই আইসা রে। যুবক দেখছেন বাবির লগে যে দেয়া দাও, 14 জনের লগে দেখা দিতে পারবা, ওদের সাথে বিয়ে হারাম। আর সব তালতো বোন, খালতো বোন, আন্টি, শাশি, আম্মা, ভাবি মার মতো। ছোটবেলা মা মরি গেছে, ভাবি আঙ্গরে মার মতো লালার মা এত কলেজ আইয়রিকা দিবের সময় ভাবির ফাউদারি এলাম করে, ভাবি সালাম। এরকম সিটিং দেবার বর্তমানে আমার মাহফিলে নাই রে। আন্টিরে এলাম করে, আন্টিরে লই হুন্ডাত করি বাজারও যায়। অ্যাক্সিডেন্ট ইবলিসটা তো বই রয়েছে, কত করে তোরে কনগল্লি দিয়ে অটোর লগে মারি দিত। এই জিয়ানো তুই অ্যাক্সিডেন্ট করবি এই জায়গাতে আল্লাহ ট্রাফিক সিগন্যাল বসাইছে। জিয়ানো গাড়ি জোরও চলবো বিশ্ব রোড, হিয়ানো তারা ল্যান্স লই বই রয়েছে, ওভার স্পিরিট চালাবি, সাইডে হান্দাও। আল্লাহ জানে তুই চাইয়ে লেবি, চাইলে তোর কলজা হান্দা যাবে, রু হান্দা যাবে হেতির ভিতরে। চোখে একটা ট্রাফিক সিগন্যাল বসাই দিছে সূরা নূর, ওয়ালিয়াদুদনা, হ্যাঁ কি দিছে, কুল্লিল মুমিনিনা ইয়াকদুদনা, কুল্লিল মুমিনিনা ইয়াকুদ্দু মিন আবসারিহিম। নবী আপনি বলুন গণিপুরের তরুণরা যাতে চোখকে নিচু করে রাখে মহিলা দেখলে। ফালিয়াকদুদনা, আরো আছে কি, কুল্লিল মুমিনাতে ইয়াকদুদনা মিন আবসারিহিন্না, আপনি মহিলাদেরকে বলেন তারা যাতে পুরুষের দিকে না চায়। কেলাসে খোলা মাইয়ারা হারাহারি লাগি যায়, বলে কথায় তো, কথারও তো একটা আর্ট আছে। আল্লাহ জানে এই জন্য কণ্ঠে এই ট্রাফিক সিগন্যাল বসা লাইছে আল্লাহ। ফালা তাখদাইনা বিল কাওল, ও নারীরা তোমরা পিচ্ছিল মায়াবী কণ্ঠে কথা বলিও না, কারণ মায়াবী কণ্ঠে কথা বললে অ্যাক্সিডেন্ট করে ইলেবি ইবলিস বই রয়েছে হাতে। মহিলা যদি মায়াবী কণ্ঠে গান কয় তো জেনার দরজায় খুলে দিছে। মহিলা যদি তারপরে আরো কি করে, মহিলা যদি হুডুর হুডুর মেয়ে ঘরে সিনা হাঁসের গোস্ত রান্ধি ফেসবুকে দেয়, আমরা আপুনা আজকে হাঁসের গোস্ত রান্না করেছে, বলুন তিনি কে? না এইটা কে লেখছিল এইভাবে হাঁসের গোস্ত রান্ধি ফেসবুক শরীফে দিছে? তাইলে যুবকদের ইমান কোথায় থাকে? হাঁসের গোস্ত রাঁধছে না বাইত খান, আর জামাই তো নাই, আর কারে খাওয়াইবে? সমাজ কোথায় যাচ্ছে? দিনের পর দিন কোথায় যাচ্ছে? কিছু নায়িকার আইডিতে হামরা চাইলাম, বেলা বিস্কুট খাইতে আছে, ও এক বিস্কুটে বেড়া বেড়ি ধনুকার ঠোঁট লাগাই খাইতে আছে, কন্ট্যাক্ট করছে তুই 10 লাখ টাকা দিবি, এ ধনুকা আড়া ঠোঁটে ঠোঁট লাগাই বিস্কুট খাইও। প্রিয় বোন আই লাভ ইউ, বাইর মতো ক প্রিয় বোন আই লাভ ইউ। কোরআনের দিকে চলে আসেন। আপনি যখন মারা যাবেন এই ভিডিওগুলো অনলাইনে ভাসবে, আপনার এই ভিডিওর কারণে লক্ষ লক্ষ ছেলেরা জানাবে, বিচার করবে। আপনাকে যে সৌন্দর্য দিয়েছে আল্লাহ পৃথিবীর কাউকে তো দেয় নাই। এই কণ্ঠটা আপনি 500 টাকা বিক্রি করেন রাজাপুর বাজারে, পাবলিসিটি করে ফেনী পপুলার হাসপাতালের ডুয়েল কণ্ঠে, আর না ঢাকা আর না চট্টগ্রাম, হ্যাঁ কেন যাবেন আপনি? চলে আসুন আমাদের ফেনী পপুলার হাসপাতালে, রুগী দেখেন ডক্টর তৌহিদুল করিম মজুমদার। তার কথা শেষ না হতেই আরেকজন মহিলা কণ্ঠে কয়, মা ও প্রসূতিবিদ্যা বিশেষ পারদর্শী ডাক্তার তারিয়া সুলতানা, চলে আসুন আমাদের ফেনী পপুলার হাসপাতাল। ফাইলে আবার আল্লাহরে ধরেন, আল্লাহ সূরা নূরে কথা কইল কা? আপনি যে বক্তিমাটা দেন রবেরই কি জবাব দিবেন?
আপনারা তো বলতে পারেন আমরা বোধ হুজুরেরা নারী বিদ্বেষী, নাউজুবিল্লাহ। আপনি সূরা নূরের আয়াতিটা ফেললে ডিলিট করেন, আমার অসুবিধা কি? ওর কথা কয় না। এক চক্ষু হাসপাতাল গেছি, দেন সারা দুনিয়াতে বেডা ঠাড়া হচ্ছে, আর চোখ পরীক্ষা করে 3 বেডি বইছি, হুজুর আগ করেন। হেতি বফ কাটিং হাসপাতালের নাম কই না, হেতি তো বোঝে না এই আফসারিতে কেসিস। তো এগুলি আরো দেন পরীক্ষাটা করে এমনি খাড়াই, এগুলির বুক কোথায় আমি কোথায় কান্দি দিছি। আরশের রব এই মুসলমানদের এই দেশে ফাইজলামি করে গভর্নমেন্ট। সিটারির একটা শেষ আছে তো। নারী আম্মাজিদের জন্য আম্মাজি ডাক্তারটা সেট আপ দাও না, বেডা হাইনো তেন হুরা পৃথিবী তো বেডারে কাশি করে দিছে আল্লাহ। জিনাটি কেমনে চলে জাহের ভাই? ইসলামী স্টেট কায়েম হইলে তো নারীদের চাকরি বাড়িব, নারীরা তো বোঝে না। মহিলা সেক্টরের জন্য আলাদা মহিলা। তাইলে এই দাগনভূঞা থানা কয়টা গার্লস স্কুল আছে, কয়টা গার্লস মাদ্রাসা আছে? ব্যাগ মিলি 2টাও তো নাই। তাহলে ইসলামী স্টেট হইলে লক্ষ লক্ষ কোটি কোটি আম্মাদের চাকরি হইব, তারা ফর্দার শহীদ করিব। আর সমাজটারে জেনার দিকে লই যাইয়েন না। বিমান বালাতে যেন বেড়ার উপরে ঠাড়া হচ্ছে, ঐশ্বর্য বিমানও দেখছেন নি ডক। আচ্ছা বেডি কিন্তু 2 কোটি টিয়া মোরা না কই করলে বিয়ে বই তো গেলে আমিও তো করতে রাজি আছি, আমি অন অ্যাকাউন্টে টিয়া হারা দিও, কারণ ঠিক নেই বিয়ে বই তো না টিয়া এই 30,000 টাকা দিয়ে চাকরি করবো। এনি নিট স্যার, থ্যাংক ইউ। কত সুন্দর আঙ্গার খাওয়াইতে। প্রিয় বোন, আল্লাহ যে বলছো কারনাফি বইয়তি করুন, তোমরা ঘরে লেগে থাকো। বলে তাবার রাজনাথ তাবার রুজাল জাহিলি তিলুলা। তুমি মা বোন, তোমার রেহেমে নবী অলি প্রেসিডেন্ট আমানত রাখছি, আর তুমি ফুটবল খেলো। মানুষ ফুটবল খেলা আগের, হ্যাঁ সিটারি আর কত করবে আল্লাহর লগে, করিও না। রাজাপুর হাই স্কুল তোর না তাল্লা জানাজা দিবে, বাতিজা কান্দি গেব। আর কাকা কেমন আসিল? সবাইকে ভালো আসিল। এত কান্দার ফিকা মারো আর কাকা গো, কেমন ছিল? সব সিটি গেলা তোরা ভালো আছিল। আল্লাহ জানাজার ইয়ে কবরস্থান ইয়ে কাড়াই কত গয়া দাগন ভাইয়া রাজা বুতানি গেল চলে গে এত ধর্ম নিরহাক্য সোরা এক সোরারে তোরা ব্যাগ সোরা বালা কস এত বাগলাহার আলাইম আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আমি আল্লাহর শ্রেষ্ঠ বিচারক নই, তুই এত বালা কস, কথা কয় না। ইসলামটারে জব করে দি সত্য বেটা হতাই করি বেটা। তরুণগুলারে কেমনে ঠিক দেখতাম। আরো এক কোরআন সুন্নাহ বিরোধী আইন করে থুইছে, হোলা 22, হোলা কত, মাইয়া কত। আল্লাহ কইছে ভালো বলে বিয়ে করো। নবীজি হাজার হাজার হাদিসে কইছে ভালো বলে বিয়ে করো। সংসদে দাঁড়ায় কোনো একটা মন্ত্রী কথা বললো না, স্পিকার আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে বিল উত্থাপন করতেছি, ছেলে মেয়েকে ভালো করে বিয়ে করা, তাদেরকে এস্টাবলিশ হওয়া পর্যন্ত আমরা বুঝাবো, কাউন্সিলিং করব। সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে কাউন্সিলিং করব। কিন্তু সোজা আইন করে দিচ্ছে কোরআন সুন্নাহর বিরুদ্ধে। আল্লাহ কব ভালো করলে আল্লাহরে কত আল্লাহ আল্লাহগিরি দিও তুমি, কি আল্লাহ তুমি, হ্যাঁ 22 ওই আল্লাহ 22 কথা কি না? সমাজ ধ্বংস করে দিতেছে, সমাজ ধ্বংস করে দিতেছে। যদি নবী আঙ্গ বাংলাদেশে থাকতো আর অন থাকতো, নবীজিরে বাল্য বিয়ের মামলা হালাই জেল কাটে চাইতো উম্মতে। ও তো হে নবী আপনি কিনলে 6 বছরে 6 বছরিয়া মাইয়া আম্মাজি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে বিয়ে করছেন, কথা কম। ইসলাম যেমনে আছে হেমনে রাম। আল্লাহর রাস্তে ইসলামের গাত আত দিয়েন না, আত কাটিয়ে লাগবো আমনে। আমার কোটি কোটি যুবক ধ্বংসের দ্বার প্রান্তে, এই অনলাইনে এগুলো দেখি তারা ধ্বংস ব্যবস্থা করেন। রাষ্ট্রীয়ভাবে বিয়ে আটকাইয়েন না, কথা ঠিক কি না? এই কারণার ব্যাখ্যাটা আরো করব। এখন একটু কথা বলি। ওয়াল্লাযিনা ইয়াদউ ওই ওয়াল্লাযিনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার, যারা আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে না, ইলাহ বানায় না। ওয়ালা ইয়াকতুলুনা নাফসা, আর যারা হত্যা করে না, মানে শিরক করে না, হত্যা করে না।
আর ওয়ালা ইয়াজনুনা, আর যারা জিনা করে না। এই তিনটা কথা বলছে। ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। এই তিনটা কাজ যারা করে তারা প্রচন্ড গুনাহগার হিসেবে আল্লাহর দরবারে হাজির হবে। নাউজুবিল্লাহ। যুবক, জেনা করিও না, জেনার কথা চিন্তাও করিও না। আমার আল্লাহকে ভালোবাসো, মহব্বত করো। আল্লাহ কত মহব্বত থাকলে তোমার প্রতি কো বান্দা তোমাকে বিয়ে আমি করাবো। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন। বান্দা তোমার আব্বারে আদম সফিউল্লাহ আর হাওয়া আলাইহিস সালামের বিয়েটা আমি জান্নাতে হড়াইছিলাম। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। ও বান্দা, তোমার আব্বারে তোমারে বিয়ে করেছিল জাহের মাওলানা, নেসার মাওলানা। আর একটা বিয়ে আমি আল্লাহ জান্নাতে করাইম বান্দা, আমি নিজে বিয়ে পড়ামো জমামত তাকাল্লামের শিখে 12,500 উরের সাথে অনুষ্ঠান আমি করব। কোন অবস্থা জেনা করিও না, জেনার শাস্তি মৃত্যুদণ্ড। আল্লাহ সে ভয় প্রত্যেকটা মুসলিম নাগরিকের কলিজাতে ঢুকাইয়ে দাও আল্লাহ। আল্লাহ কবরবাসীরা শুয়ে রয়েছে আমাদের কাছে, আল্লাহ তাদেরকে কবুল করো। এখন আসো, নবীজি বলছে মা মিন জানবিন বায়দা শিরকি আযমু ইনদাল্লাহ মিন নুতফাতিন ওয়াদাআহা রাজুলুন ফি রাহমিন লা ইয়াহিল্লু লাহু। ইবনে কাসির ও শিরকের পর, মূর্তি পূজার পর সবচেয়ে মারাত্মক গুনাহ হচ্ছে কি? এই যে মহিলা আপনার জন্য হালাল নয় তার লজ্জাস্থানে বীর্য রাখা। নাউজুবিল্লাহ। শিরকের মতো মারাত্মক গুনাহ এটা। প্রিয় বন্ধুরা, একটা মজার কথা বলি আরো, শুনবেন তো। এই পৃথিবীর সৃষ্টি যখন আল্লাহ করে, ইমাম সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি থেকে দুররে মানসুরের হাদিস, ইবনে কাসির 3য় খণ্ড 280 নম্বর পৃষ্ঠায় হাদিসটা পাইবেন। আহমদ শরীফে আছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা, কায়েস ইবনে আব্বাদ থেকেও আসছে। লাম্মা খালাকাল আরদা জাহালাত তামুরু, যখন এই আল্লাহ দাগন বুইয়া সৃষ্টি করছে, এটা গুত্তি আছে। ফাকালাতিল মালাইকাতু, ফেরেশতারা কয় ও মাম্মা কিতেগো দাগন বুইয়া কাকো মাগো ঘুরে গো মাগো আড়া তো খাইতে ইত্তেছি না। মা হাজা মুকিররাতুন আলা জারিয়া। ও মা ইডাত মধ্যে তো আড়াও খাইতে রি না, দাগন বুইয়া কাকা ঘুরে ট্রাকের মতো সাক্কা কাকো ঘুরে কয় পাসাবা সবহার। এটা কইতে কইতে সকাল হইছে। ওইসে রফিহা রাওয়াসিহা, গুত্তিটার মধ্যে বিশাল পাহাড়, হিমালয় পর্বত, কেও ক্রাডন পর্বতমালা বাংলাদেশে খাড়াই গেছে। ফালামি ইয়াদ্রু মিনাই না খুলিকা, কেউ জানলো না পৃথিবী কত সৃষ্টি হয়েছে। এবার এই জগৎ কত সৃষ্টি হয়েছে। ফাকালু হালমিন খালকিকা শাইয়ুন আসাদ্দু মিন হাযা। এবার সব ফেরেশতারা কয় মাবুদ, এই যে জগৎ, এই যে পৃথিবী সৃষ্টি করলেন, এটা তো নাকি শক্ত কোন সৃষ্টি আপনার আছে কিনা? আল্লাহ জাল্লা শাহানু কয় নাম আছে। আল হাদিদ, ও এই পাহাড় দিয়ে তো পৃথিবী থামাইছি, ব্রেক করছি। পাহাড় থেকে বড় মারাত্মক শক্তিশালী সৃষ্টি হলো লোহা। ফেরেশতারা কয় নবীও ও আল্লাহ, ফাকালু রাব্বানা হাল মিন খালকিকা শাইয়ুন আসাদ্দু মিনাল হাদিদ। আল্লাহ, এই লোহা তো কোনো কিছু শক্ত আছে, কারণ পাহাড়ের লোহা দিয়ে কাটিয়ে লাগ, কোদাল বানায়, বেকু বানায়, ঠিক কিনা? সৌদি আরবের পাহাড় এটি পর্যন্ত মাথারে পাহাড় কাটিয়ে লাগ, বেকু দি কাটিয়ে লাগ। আল্লাহ তাইলে লোহা বুঝে শক্তিশালী? লোহা তো আর কিছু আসেনি। আল্লাহ কো নাম খালকুন নার, আগুন আগুন দিয়ে লোহা গলা আলায়, আগুনের কাছে লোহা বেলচেস। কালু রাব্বানা হাল মিন খালকিকা শাইয়ুন আসাদ্দু মিনান নার। মাবুদ, আগুনে তো কি শক্তিশালী কিছু আসেনি? আল্লাহ কো নাম আছে। আল মা, পানি, আগুনের মধ্যে হানি দিলে আগুন শেষ। কালু রব্বানা হাল মিন খালকিকা শাইয়ুন হুয়া আসাদ্দু মিনাল মা। আল্লাহ, পানি থেকে কি কিছু শক্তিশালী আছে? আল্লাহ কো আছে। আর রিহ, বাতাসে হানিরে কানা ধরে উড়াইলে যাবে, এত শক্তি বাতাসের। আকাশের মধ্যে কোটি কোটি মেট্রিক টন মেঘমালা লই বাতাসে ঘুরায়। কাছারি সাহেব লাগবে নি হানি, আমি বাতাস পানি বেছি, পানি ঠিক রে? ফেরেশতারা কত শিয়া না, তারা কয় মাবুদ, ও মাবুদ, কালু রাব্বানা হাল মিন খালকিকা শাইয়ুন ওয়া আসাদ্দু মিনার রিহ। এই বাতাসে তো কোনো কিছু শক্তিশালী আসেনি। আল্লাহ কয় আছে না। আল্লাহ, বাতাসে তো আছে বুঝি, ওইটা কি?
কয় আর রিজাল আব্দুল জাহের, মাওলানা নেসার উদ্দিন শরীফি, আফসারি, শক্তিশালী মহাপুরুষ। আল্লাহ হালমিন খালকিকে সাইয়ুন আসাদ্দ মিনার রিজাল। এই পুরুষও তো আব্দুল জাহের তো নাকি শক্তিশালী আর কেউ আসেনি। আছে না, আছে মাহিয়া আল্লাহ হিডা কিতা কল মারাত মহিলা। তাম জগতের সব চাই শক্তিশালী কি মহিলা। মহিলার কাছে সব সোজা, আফার কাছে সব। আফা 40 কোটি মানুষের জয় বাংলা করে দিছে, তারপরও আফার লাই কিনলে তোর এত হাগ। আফা অফিসে হাগে কি, অফিসে কেমন আগে কদিন সুবিধা রাখছে আগে।